মাঝখানেই একটি পানের বরজ অর্থাৎ পানের বাগান যেটাই বলেন। এই যে এখানে প্রচুর পরিমাণ পান চাষ করা হয়, পান চাষ। হ্যাঁ, এই যে কত সুন্দর পান বাগান। এই যে এখানে সারা বছর পানের চাষ করা হয়। এই দেখেন না, কে বলছে বাংলাদেশে সার ঔষধ ছাড়া গাছ হয় না? এই যে গাছ হয়ে রয়েছে, পান হইতেছে, কিছু তো পরিচর্যা করতেই হবে ভাই। চাষবাস করতে হলে কিছু করতে হবে না? অবশ্যই করতে হবে। দেখেন কত সুন্দর একটা পানের বাগান, পানের বরজ। হ্যাঁ, এটা একটা পানের বর। গ্রাম্য ভাষায় যাকে বলে পানের বরজ, মানে পান বাগান। এই যে এই যে কত সুন্দর পান হয়েছে। হ্যাঁ, আমরা এটার ভিতর দিয়ে এখন যাব। এই যে কত সুন্দর না? এই যে আমরা যাইতেছি পানের বরের ভিতর দিয়ে। আমার সঙ্গী হিসেবে আছে আমাদের সিদরাতুল মুনতাহা। তার পড়াশোনা ভালো লাগে না, তার ঘোরাফেরা ভালো লাগে। ওই সে সামনে সামনেই আছে, দেখছেন? এই যে পানের বাগান কত সুন্দর। হ্যাঁ, এই যে পান। হ্যাঁ, হাজার হাজার টাকার পান হয়ে রয়েছে, হাজার হাজার টাকার পান হয়ে রয়েছে, দেখছেন কত সুন্দর। গ্রাম অনেক সুন্দর ভাই। এই গ্রামটা আস্তে আস্তে মরুভূমি হয়ে যাচ্ছে। আমাদের অনেক সচেতন হতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, এবং আগামী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে হবে। এটা আমাদের দৃঢ়, এটা আমাদের দৃঢ় চাওয়া পাওয়া। তুমি কই যাইতেছ? ওদিক দিয়ে বের হবো, এই দিক দিয়ে বের হই। এটা বোম্বাই মরিচ গাছ। এই যে সিজনে অনেক মরিচ হয়, এটার মধ্যে অনেক মরিচ। এই যে পানের বরজ। হ্যাঁ, কত সুন্দর পানের বাগান। টুর দিতেছি। এই যে দেখেন পানের বরজের ভিতরে বোম্বাই মরিচ গাছ হয়েছে। বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ। এই যে বোম্বাই মরিচ হয়েছে, বোম্বাই মরিচ। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। এই যে আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। এই যে, হ্যাঁ, ওই যে একটা পাখি দেখা যাইতেছে, এটা টুনটুনি পাখি না মুন্থা? লাফাইতেছে। এই যে পাখি। হ্যাঁ, ভিতরে যাইবা? ঘুরো, ঢুকো, এই দিক দিয়ে ঢুকো, এইদিকে ঢুকে আবার আসো, দেখাও দর্শক মন্ডলীদের, দেখাও এটা কত সুন্দর পান গাছ। হ্যাঁ, এই যে কই গেলাগা, একেবারে শেষ মাথায়। হ্যাঁ, এই যে মুন্থা, মুন্থা এটা কার পানের বাগান? হ্যাঁ, এটা মুন্থার নানার পানের বাগান। এই যে কত সুন্দর না? এই যে পানের বাগান। হ্যাঁ, এটা মুন্থার নানা ভাইয়ের পানের বাগান। আচ্ছা, চলো।